আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় উম্মাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার এবং ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে এই পাঠিয়ে আমাদেরকে ইসলাম ধর্ম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো গত 2 দিন, গতকালকে এবং আজকে আমার প্রোগ্রাম হলো এই সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তো মাঝখানে আজকে যেহেতু রাত্রে প্রোগ্রাম, এই জন্য আমি আজকে সারাদিন সিলেট শহরে অবস্থান করতেছি। বিভিন্ন ওলামায়ে কেরাম এবং এই বিভিন্ন ভাইদের সাথে, দিনী ভাইদের সাথে জিয়ারত করতেছি। এর মধ্যে অলিকুলের শিরোমণি শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজারে এসেছি পরিদর্শনের উদ্দেশ্য। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি দেশব্যাপী একটা রটনা রটানো হয়েছে যে বিভিন্ন মানুষ নাকি কে বা কারা বিভিন্ন মাজার ভাঙতেছে। নাউজুবিল্লাহ। মাজার ভাঙবে কি জন্য? মাজার ভাঙার তো কোনো প্রয়োজন নাই। আমি এখানে এসে স্থানীয় আলেম ওলামা, তালেবে ইলম এবং আমাদের দিন দরদি মুত্তাকি ফরেজ ভাইদের কাছে ফরেজগার ভাইদের কাছে জানতে পেরেছি যে ওনারা মূলত মাজার ভাঙতে কখনো আসেন নাই, মাজারের কোনো ক্ষতিও ওনারা করেন নাই। এখানে যে জিনিসটা ওনারা চেয়েছেন সেটা হলো এই যে আল্লাহর ওলিদের এই মাজারগুলো, নিঃসন্দেহে ওনারা আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আমরা এমনই ধারণা করি, আল্লাহু হাসিবুহুম। তো আমরা আল্লাহর কাছে ওনাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা। কিন্তু এখানে কিছু অনইসলামিক কাজ হয়, অনৈতিক কাজ হয়, অসামাজিক কাজ হয়। যেমন এখানে নাচ গান, মদ, জুয়া, অশ্লীলতা, নারী নৃত্য সহ বিভিন্ন উরুসের নামে বিভিন্ন সময়ে এ ধরনের অপকর্মগুলো হয়। ইসলাম তো এগুলো অনুমোদন দেয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহফরান রাহিমাহুমুল্লাহ, ওনারা কি কখনো এই ধরনের কাজের অনুমোদন দিয়েছেন? ওনারা তো এই ধরনের কাজ অনুমোদন দেয় নাই। পুরা মুসলিম উম্মার, আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ, সকলের একটাই দাবি, মাজার আছে থাকুক। ওনাদের মাজার তো ভাঙার কোনো প্রয়োজন, মাজার আমরা ভাঙবো কি জন্য? এখানে ওনারা কি আমাদের সাথে কোনো কিছু করতেছে? কিন্তু মাজারের ভিতরে উরুসের নামে অশ্লীলতা চলবে, গান বাজনা চলবে, গাঞ্জার আসর হবে, মদের আসর হবে, এটা তো কখনো কাম্য নয় এবং কোনো মুসলমানই এটা পছন্দ করতে পারে না। তো আমাদের এই সকল ভাইয়েরা, দিনদার ওলামায়ে কেরাম সহ ওনারা যে কাজটা করেছেন, ওনারা বলেছেন আপনারা এই ধরনের অনইসলামিক কাজগুলো বন্ধ করেন। শাহপরান মাজার কর্তৃপক্ষ ও খাদিম পরিবারের পক্ষ হইতে ওনারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এখন থেকে আর কখনো এলাকার লোকজন সহ ওলামায়ে কেরাম সহ তাদের সাথে সিদ্ধান্ত শিরিক বিদআতের কোনো অবস্থায় এ জায়গায় চলতে দেওয়া হবে না। এবং ওনাদের 3 নম্বর হলো অদ্য হইতে কোনোদিন ব্যক্তি কেন্দ্রিক বা সাপ্তাহিক কোনো উরুস হইতে পারিবে না। উরুসের নামে যে সমস্ত অনইসলামিক কাজ হয় এগুলো হওয়ার অনুমতি নাই। ভবিষ্যতে উরুস উপলক্ষে কোরআনে কারিমের তেলাওয়াত এবং তাফসির মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 5 নম্বর ওনাদের যে সিদ্ধান্ত হয়েছে 2 গ্রুপের সমন্বয়ে, সেটা হলো উপরে উল্লেখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি, অসামাজিক অনইসলামিক কার্যকলাপ প্রতিরোধে কমিটি, সিলেটের প্রতিনিধি, ছাত্র সমাজের প্রতিনিধি ও কওমি ওলামায়ে কেরামকে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই 5টাই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি এটা হয়, মাজার কর্তৃপক্ষ এবং আমাদের ওলামা সমাজ এবং আমাদের তাওহীদবাদী সাধারণ মানুষ সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হই যে হ্যাঁ, এই মাজারের তো পবিত্রতা রক্ষা দরকার। এখানে যদি অনৈতিক কাজ হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, এটা তো আমাদের আল্লাহর ওলিদের সাথেও বেয়াদবি হবে, তাদের রুহের সাথে তাদের রুহানিভাবে তারা কিভাবে কষ্ট পাবে, তাদের আত্মায় কষ্ট পাবে। ওনারা তো এগুলো চান নাই, এগুলো যেন না হয়। তো আমি আশা রাখবো দেশবাসীর কাছে যে মিথ্যা রটানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এখানে মাজার ভাঙা হয়েছে, মাজারের ক্ষতি করেছে, নাউজুবিল্লাহ, এরকম কোনো কিছুই হয় নাই। আলহামদুলিল্লাহ, যে কাজ হয়েছে এটা যদি বলবৎ থাকে, মাজার কর্তৃপক্ষ এবং এলাকার যে ভাইয়েরা এই কাজটা করেছেন, অসামাজিক ও অনইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেট, এই যারা করেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। ওনারা উভয় কর্তৃপক্ষ যদি এক হয়ে ওনাদের যে উভয়ের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় 5টি বিষয়ের উপরে, এই 5টা বিষয় যেন বলবৎ থাকে আমি আশা রাখি। আর দেশবাসীর কাছে আমি বলবো, আপনারা কোনো কান কথায় বিভ্রান্ত হবেন না। কোনো মাজার ভাঙ্গা হয় নাই, মাজারের উপর হামলা করা হয় নাই, শুধু অনইসলামিক অনৈতিক অসামাজিক কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। এটা আশা করি দেশের সকল জ্ঞানবান মানুষ এটার পক্ষে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক জানার, হকের উপরে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।